নিম্নকক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় আমরা বলেছি সংবিধান সংশোধনের ব্যাপারে এটা একটা আইন হতে পারে। আর একটা হলো যদি সেখানে উচ্চকক্ষ হয়, আমরা বলেছি সেদিক থেকে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সিম্পল মেজরিটিতে উচ্চকক্ষে এই ব্যাপারটার সিদ্ধান্ত হতে পারে। আর ইতিমধ্যে আমরা ধরে নিচ্ছি আমাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উচ্চ আদালতে যে রিট আছে, আমরা ধরে নিচ্ছি সেটা উচ্চ তত্ত্বাবধায়ক সরকারের রিইনস্টেট করার পক্ষেই, ব্যবস্থাটা পুনঃস্থাপনের পক্ষেই রায়টা হবে। সেই জায়গা থেকে এটা ধরে নিয়ে আমরা বলেছি প্রস্তাবনার 8, 48, 56 এবং 142 এবং তার সাথে তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপন হলে যেটা সংবিধানের 58-তে যেটা যুক্ত হবার কথা, তার কোনো ধারা পদ্ধতিও যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রেও গণভোটের প্রয়োজন হবে। আমরা দুটো প্রশ্ন আমি নির্দিষ্টভাবে উত্থাপন করেছি। একটা হচ্ছে যে আমাদের এখানে অতীতে সংবিধান সংশোধনের অভিজ্ঞতাটা খুবই খারাপ। অধিকাংশ ক্ষেত্রে সরকারি দল তার স্বেচ্ছাচারিতা, যার নিজের জবরদস্তি চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমতাকে নিরঙ্কুশ করবার স্বার্থেই এখানে বিভিন্ন সময় এখানে সংবিধানকে সংশোধন করা হয়েছে এবং যেই প্রক্রিয়াতে এমনকি ওইসবের দলের সাংসদরাও খোলামেলা তারা কোনো আলাপ আলোচনা, কোনো মতামত তাদের দেওয়ার কোনো সুযোগ ছিল না। তো এই একটা জায়গাটা, আর জনগণের মতামতে তো কোনো তোয়াক্কাই করা হয়নি। সুতরাং সংবিধান সংশোধনের অতীতের এই ধারাটাকে আমরা বেরিয়ে আসতে চাই। আরেকটা হচ্ছে গণভোটের অভিজ্ঞতা। অতীতে আমাদের যে গণভোটের অভিজ্ঞতা খুব সুখকর কোনো অভিজ্ঞতা নয়। তিনবার অতীতে গণভোট হয়েছে এবং কোথাও দেখানো হয়েছে 100 ভাগ অথবা 90 ভাগ, তার উপরে মানুষ, অর্থাৎ এটা যারা যখন সরকারের ছিলেন তাদের পক্ষে এক ধরনের অনুমোদন দেবার জন্য এখানে গণভোটের নামে তাদের ইচ্ছাকে একটা সাংবিধানিক চেহারা দেবার জন্য এখানে গণভোটের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো তামাশা আমরা গণভোটটাকে বিধানের যুক্ত করলেও ভবিষ্যতে এ ধরনের কোনো তামাশা যাতে মঞ্চস্থ না হয়, গণভোটের নামে কেবলমাত্র সিল মারা, এই ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং আজকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আমরা একটা ঐক্যমতের জায়গাটা এসেছি। সংবিধানের সংশোধনের প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে প্রয়োজন বোধে আমরা কোন কোন ধারাতে গণভোটের জায়গাটা লাগবে, সেই গণভোটের পদ্ধতি যাতে স্বচ্ছ হয়, যাতে সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেই জায়গাটা আশা করি আমরা আসতে পারবো। আর দুটো প্রশ্ন আমরা উল্লেখ করেছি। একটা হলো যে সংবিধান ঐক্যমত কমিশন নাগরিকদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, যেখানে সংবিধানে উল্লেখ আছে, বারবার যেটা ব্যত্যয় ঘটছে, বারবার তার পরিপন্থী কাজ হয়েছে, তার গ্যারান্টি ক্লজ হিসেবে কোনো কিছু যুক্ত করা যায় কিনা এটা আমরা চিন্তা করার জন্য বলেছি। আমরা নিজেরাও নিশ্চয়ই এটাকে ভেবে দেখব। 2 নম্বর যে কথাটা বলেছি আমরা, যেটা আমরা এবারকার আলোচনা শুরু হওয়ার পরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্দিষ্ট করে যে কথাটা আমরা উল্লেখ করেছি, গোটা সংবিধানে এরকম একটা মৌল নীতিমালা স্থাপন করা দরকার। কোথায় কিভাবে যুক্ত হতে পারে এটা নিশ্চয়ই চিন্তা করতে পারবো। যে রাষ্ট্র তার কোনো নাগরিকের ধর্মবিশ্বাস, কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য, কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করবে না। আমরা গণতন্ত্র রাষ্ট্র বলতে এটাই আমরা বুঝি। দুর্ভাগ্যজনকভাবে গত 53-54 বছরে নানা নামে নাগরিকদের মধ্যে চূড়ান্ত বৈষম্য করা হয়েছে। এবারকার লড়াইটাই হয়েছে একটা বৈষম্যের বিরুদ্ধে। আর সুতরাং আমরা এবার দেখতে চাইব যে সংবিধানে এই ধরনের ক্লজটা থাকবে যে কোনো যুক্তিতে যাতে নাগরিকদেরকে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে যাতে কোনো পার্থক্য, কোনো প্রভেদ নাগরিক অধিকারে যাতে কোনো ব্যত্যয় ঘটানো না যায়।